নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, সোয়াবিন তো আমরা অনেক রকমভাবেই খাই, তো একবার হলেও আমার মতো করে মালাই সোয়াবিন রান্না করে দেখবেন। এত স্বাদ হয় যে আঙুল চেটে খেতে হবে। অসম্ভব স্বাদের একটা রেসিপি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন, তারা চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 10 টাকা দামে 2 প্যাকেট সোয়াবিন ব্যবহার করছি। 2 প্যাকেট সোয়াবিন দেওয়ার পরে প্রথমে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একবার ধুয়ে নেব, এতে সোয়াবিনের মধ্যে যে গুঁড়ো গুঁড়ো ধুলোর মতো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার এদিকে আমি গরম জল বসিয়েছি, আর গরম জলের মধ্যে সামান্য কিন্তু নুন দিয়েছি। এবার আমি এই ধুয়ে রাখা সোয়াবিনগুলো এই গরম জলের মধ্যে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে সোয়াবিনগুলো একদম নরম না হয়ে যায়। এবার আমি জল ঝরিয়ে নিয়েছি, সোয়াবিনগুলো জল ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি দেখুন এভাবে সোয়াবিনগুলোকে চেপে চেপে এক্সট্রা যে জলটা আছে সেটাকে কিন্তু বের করে দিচ্ছি। এইভাবে সম্পূর্ণ সোয়াবিনটাকে কিন্তু আমি জল ঝরিয়ে নেব। সব সোয়াবিনগুলো থেকে ভালো করে চেপে আমি জল বের করে নিয়েছি। এবার আরেকটা বাটির মধ্যে আমি এই সোয়াবিনগুলো নিয়ে নেব। সোয়াবিনগুলোকে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন মতো নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন মতো আমচুর পাউডার, তারপর দিয়ে দেব আমি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে এই সোয়াবিনের সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে। তারপর মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট মতো রেখে দিতে হবে। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি এখানে বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 6 থেকে 7 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা টুকরো করে। এবার দিয়ে দেবো এখানে 6 থেকে 7টা মতো কাজু বাদাম, আর দিয়ে দেবো এখানে 4টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু মাঝখান থেকে কেটে দিয়েছি। ঝালের পরিমাণ কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আমি তুলে নিচ্ছি, তুলে কিন্তু ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখন কিন্তু একটা হাইপ অপশান আসছে, তো কাইন্ডলি আপনারা একটা হাইপ করে দেবেন। পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব তুলে নিয়ে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার দেখুন ওই কড়াইতে আমি আবারও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে এবার সয়াবিনগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দুবারে আমি কিন্তু ভেজে নেব। একটু হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। সয়াবিন একটু ভেজে নিলে কিন্তু খাওয়ার সময় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন এই সয়াবিনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি, সয়াবিনের গায়ে হালকা একটু কালার চলে আসলে কিন্তু হয়ে যাবে। এই ভাজা সয়াবিনগুলো তুলে নিয়ে আর বাকি যে সয়াবিনগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। বাকি সয়াবিনগুলো আমি একইভাবে কিন্তু কড়াইতে দিয়ে আবারও একটু ব্রাউন করে ভেজে নেব। এদিকে বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন, কাজু, লঙ্কা সব কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, আর দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপেরও কম একটুখানি জল। জল দিয়ে ভালোভাবে কিন্তু আমি একটা ব্লেন্ড করে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা আমি একটু আবার জল ধোয়া করে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তাতে 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার 15 থেকে 20 সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আগে থেকে তৈরি করে রাখা পেস্ট। সম্পূর্ণ পেস্টটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে।
সম্পূর্ণ পেস্টটা দেওয়ার পর প্রথমে আমি 2 মিনিট মতো কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করেই রাখতে হবে। যেহেতু কাজু দেওয়া আছে সেই জন্য কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, সেই জন্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখতে হবে। 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও কিন্তু 2 মিনিট মতো ভালো করে নাড়িয়ে নিলাম। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আমি কিন্তু আবারও 1 মিনিট মতো ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, কাজু সব কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি, সেই জন্য কিন্তু এখানে কোনো রকম কাঁচা গন্ধ আসবে না। তাই 3 থেকে 4 মিনিট সম্পূর্ণ মশলাটা কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এবার দেখুন দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণে জল। আর জলের পরিমাণ কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না, এই ঝোলটা কিন্তু মাখা মাখা হবে, খুব বেশি পাতলা ঝোল হবে না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ আমি সয়াবিন যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু নুন দিয়েছি, আবার সয়াবিন সেদ্ধ করার সময় কিন্তু একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দেওয়ার পর একটু ফুটতে দেব। এই মালাই সয়াবিন তৈরি করে আপনারা রুটি, পরোটা, নান দিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। ভাত দিয়েও খাওয়া যায়, আমি কিন্তু ভাত দিয়ে খেয়েছি, তাতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম। এখানে আমি 3 টেবিল চামচ মতো কিন্তু ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। এই ফ্রেশ ক্রিম দেওয়ার ফলে কিন্তু খাবারের স্বাদ আরও অসাধারণ হয়ে যাবে। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে আবারও আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু খুব বেশি ঘন করবেন না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই অনেকটাই ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে মালাই সয়াবিন। বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়, আপনারা নিজে না বানালে কিন্তু এই স্বাদ বুঝবেন না, তাই বলবো একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এবার উপর থেকে একটুখানি আবারও ফ্রেশ ক্রিম দিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকের এই মালাই সয়াবিন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।